আজকে একদল লোক বলে আমার নবী রওজা শরীফ থেকে কোথাও যেতে পারে না। কেউ কয়নিও বাজান। আজকে আপনাদেরকে একটা দলিল দেখাচ্ছি। ইমাম আবু দাউদ একটি কিতাব লিখেছেন, কিতাবুজ জুহুদ, যে কিতাবের নাম। সেই কিতাবের ভিতরে একেবারে সহি সনদ, জয়ীফ না, একদম সহি সনদে বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ সিহাসিত্তার অন্যতম ইমাম। আর ইমাম ইবনে আবি দুনিয়া কিতাবুজ জুহুদের 192, আল্লামা মোল্লা আলী করিমের কাতে 5158 নম্বর হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন। নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর হাবিব তার নুরানি জবানে ইরশাদ করেছেন, একজন আল্লাহর ওলি যখন কবরে মাজারে শায়িত করা হয়, তো সেখানে শায়িত করার পর আল্লাহর ওলির কি হয়? নবী বলেন, ফাখরিজা মিনহু, আল্লাহর ওলি চাইলে তার কবর থেকে বের হতে পারেন। সুবহানাল্লাহ। ওলিদের কথা বলছে, নবী তো অনেক ঊর্ধ্বে। বাচ্চাটা কার? মাঝে মাঝে যখন সুবহানাল্লাহ বলতে যাবে তখন জোরে জোরে কইও। নবী বলতেছেন একজন মুমিন মুত্তাকি আল্লাহর ওলি তার কবর থেকে বের হতে পারে। তার জিন্দেগি শুধু কবরের চার দেয়ালে সীমাবদ্ধ নয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বের হয়ে কি করে? ফাখরাজা মিনহু, কবর থেকে বের হন আল্লাহর ওলি। ফাজা আলা ইয়াতাকাল্লাবু ফিল আরদি, জমিনের ভূমি, এই জমিনে দুনিয়াতে যেখানে খুশি যেখানে ইচ্ছা সেখানে তিনি ভ্রমণ করতে পারেন। মুরিদদের সাহায্যে সহযোগিতায় বিপদ দূর করার জন্য যেতে পারেন। একটু জোরে। আমি বলছি না, নবী বলছি। তারপরে ওয়ায়াতাফাসসাহু ফিহা, এবং তারা স্বস্তিতে দুনিয়ার যে কোনো জায়গায় রিল্যাক্সে কোনো বাধা প্রদানের সম্মুখীন হয় না। দুনিয়াতে তো আপনি এক জায়গায় গেলে ডাকাত ঠেক দিতে পারে, কেউ বাধা আছে না দুনিয়াতে? গাড়ি নষ্ট হয়ে যেতে পারে, কেউ কথা কন ঠিক কিনা? হেলিকপ্টার আকাশে গিয়ে হেলিকপ্টার নষ্ট হয়ে যেতে পারে। কোনো বাধাবিহীন আল্লাহর ওলিরা ফিল আরদি, জমিনের যেখানে খুশি সেখানে তারা তাদের মাজার থেকে পরিভ্রমণ করতে পারেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আসেন আমরা আল্লাহর ওলির মাজারে যাব। বলেন, উনি তার মাজার থেকে আমাদেরকে দেখেন কি দেখেন না? চিনেন কি চিনেন না? দলিল দেখেন। দলিলের কাম হলো আমার দেওয়া, আর আপনাদের একটু মাঝে মাঝে সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে দেওয়া যাবে ইনশাআল্লাহ। একটু মহাব্বতে পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে। মুহাম্মাদ ওয়ালা নবী আছে কানে শুনি, চোখে নবীকে দেখলাম না, মনে চায় রিয়া যাইতাম ওই যে সোনার মাদি। গভীর মনোযোগ। একজন মা যদি অন্ধ হয়ে যায়, ছেলের কণ্ঠের আওয়াজটা শুনতে দেরি, মারকে চিনতে ভুল হয়? বলেন, চিনতে ভুল হয়? আমার নবী বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন, মা মিন আহাদিন ইয়ামুররু বিকবরি আখিহিল মুমিনি, একজন মুমিন মুত্তাকি বান্দার কবর যখন জিয়ারত করা হয় আল্লাহর ওলির, কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া,
ওই আল্লাহর ওলি তার ভক্ত মুরিদকে দুনিয়ায় যেমন চিনত, তার রওজায় তার মাজার থেকেও তদ্রুপ চিনতে পারে। একটু জোরে বলে না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলি কবর জিয়ারত করতে গিয়ে বলি আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। কথা কন, বলি কি বলি না? সাধারণ কবর জিয়ারত করতে বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কিও বলি কি বলি না? একটা লোক যদি আপনার আওয়াজ না শুনতে পায়, আপনারা চিনতে না পারে, সালাম দেওয়াটা নিরর্থক। বিবেক বলে, কথা বলে না কেন? ঠিক কিনা? ওয়াহাবিদের বিবেক তো বসে গেছে, এরা তো কত কথাই বলবে। একটা লোকরে আপনি সালাম দিবেন, সে লোকটা যদি শুনতে না পায়, চিনতে না পারে, এখানে সালামের কথা আসবে কেন বাবা? মরা গাছ রে, বাঁশ রে কি সালাম দেওয়া যাবে? বুঝবেন ওয়াজ, বেশি শ্রোতার দরকার নাই, 50 জন আশিকের রাসূল শ্রোতা দরকার। আবার আমার নবী বলেন, একজন ওলি মুত্তাকি ব্যক্তির কবর যখন জিয়ারত করা হয়, তাকে যখন সালাম দেওয়া হয়, তার কবরের পাশে, মাজারের পাশে যখন দাঁড়ানো হয়, কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া, দুনিয়াতে তো যেভাবে চিনত, তার মাজার থেকেও তদ্রুপ চিনতে পারে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আপনি যখন সালাম দেন তখন কি হয়? ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দা আলাইহিস সালাম। একজন আল্লাহর ওলি মুমিন মুত্তাকি ব্যক্তি তার কবর থেকে, মাজার থেকে চিনে চিনে, তাকায়া তাকায়া, দেখে দেখে তার আশিকের সালামের জবাবটা দিয়ে দেয়। এটা একটা মুমিন, সাধারণ মুমিন ব্যক্তির কথা বলা হয়েছে। এটা যদি মুমিনের পাওয়ার হয়, তাহলে আল্লাহর ওলিদের পাওয়ার কি কম না অনেক বেশি? মুমিন শব্দ এসেছে হাদিস। এই হাদিসকে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক কিতাবুজ জুহুদে বর্ণনা করেছে। আর সেখান থেকে ইমাম সুয়ুতি শরহুস সুদুর কিতাবে 201 পৃষ্ঠা হাদিসটাকে সহি বলেছে। এমনকি আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়া তার মাজমাউল ফাতওয়া 24 নম্বর খণ্ড 331 পৃষ্ঠায় বলে, ক্বালা ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, সাবাতা যালিকা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাহাহু আব্দুল হক সাহিবুল আহকাম। এই হাদিসটার সনদ সহি। জোরে কন্না মারহাবা। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে সাবাত, হাদিসটা প্রমাণিত। আর ইমাম আব্দুল হক ইসবিলি বলেছে হাদিসটা সহি। এমনকি ইমাম মুনাবি তার কিতাবের নাম ফয়জুল কাদির 5 নম্বর খণ্ড 487, সেখানেও হাদিসটি বর্ণনা করেছে। এমনকি ইবনে তাইমিয়া পর্যন্ত বলেছে হাদিসটা সহি। তাহলে বোঝা গেল একটা সাধারণ মুমিন ব্যক্তি আমাদেরকে চিনে, আমাদের সালামের জবাব দেয়। এই কারণেই সুন্নিরা বলে কবর জিয়ারত হবে, দোয়া হবে কবরের দিকে ফিরে। কেননা আপনি যে দোয়া করছেন, মৃত ব্যক্তি আপনার দোয়াগুলো শুনতেছে এবং আপনার দিকে তাকা তাকা খুশিতে, আনন্দে আপনার জন্য কবর থেকে দোয়া করতে থাকে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আঙ্কেলের সাথে দেখা করতে আসলাম। আঙ্কেল, আপনার নাম কি? যে মুসলিউদ্দিন আঙ্কেল। আসসালামু আলাইকুম। জিয়ারত করতে আইসে, সাক্ষাৎ করতে আইসে, সালাম একটা দিয়া ফিটটা যদি উনার দিকে দেই, উনি বলবে কি সাক্ষাৎ করতে আসলো? হ্যাঁ, উনি সাক্ষাৎ তো সরাসরি বরাবর হয়, তুমি আমার দিকে ফিট দিয়ে এটা কিসের সাক্ষাৎ? একটা সাধারণ ব্রেইনেও তো কথাটা আসে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার জিয়ারত সাক্ষাৎ আর কবরের জিয়ারত সাক্ষাতের মাঝে কোনো পার্থক্য নাই। একটা পার্থক্য আছে, সেটা হলো আমরা কবরবাসীকে গুনার আবরণের কারণে দেখি না, কিন্তু কবরবাসী আমাদেরকে দেখতে পায়। আবার আপনিও দেখতে পাবেন। শুধু আমাদের এই দেহের ভিতরে 60টা পর্দা আছে কলবে, এক একটা পর্দা এক একটা ফেরেশতা আছে। গুনাহ ত্যাগ করে দুনিয়া থেকে মুক্ত হয়ে যখন এই কলবকে পরিবর্তন করতে পারবেন, 60টা পর্দা উল্টে দেওয়া হবে। আপনি কবরের পাশে দাঁড়া দেখতে পারবেন এই কবরে কে শায়িত। একটু জোরে করবেন। রাগ করতেছেন বাবা? এই একই হাদিস নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস যেমন বর্ণনা করেছে, নবীর আরেক সাহাবী আবু হুরায়রা তিনিও আরো সুন্দর করে বর্ণনা করেছে। তিনি বলেন, হযরত আবু হুরায়রা রওয়ায়াত এসেছে, ইজা মাররা রাজুলু, একজন ব্যক্তি, রাজুল মানে ব্যক্তি, ব্যক্তি যখন বিকাবরি
বিজ্ঞাপন কবর জিয়ারত করে, কয় কি হয়, ইয়ারিফুহু মৃত ব্যক্তি কবরবাসী তাকে চিনতে পারে, ফাসাল্লাম আলাইহি তাকে যখন সালাম দেওয়া হয়, রাদ্দা আলাইহিস সালাম ও আরাফাহু কবর থেকে ওই বুজুর্গ ব্যক্তি বা মুমিন ব্যক্তি তার সালামের জবাব দেয়, চিনতেও পারে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা ইমাম বাইহাকির শুআবুল ঈমান 8857 নম্বর হাদিস। তাহলে বুঝা গেল আরো অনেক হাদিস আছে। কি বুঝলাম? আল্লাহর ওলিরা 70 গুণ রুহানি পাওয়ার নিয়া আপনার অবস্থা শুনতেও পারে, আপনারে চিনতেও পারে। কথা কন ঠিক কি না? আকীদা ক্লিয়ার? কথা বলেন আকীদা। এলাকার মানুষ বার্ষিক একটা মাহফিল, আপনারা ঘোরাফেরা করতেছে, কোরআন হাদিসের ওয়াজ হচ্ছে। আমি জানলে আমার কাছে শত শত হাজার হাজার ঘটনা মুখস্থ আছে, কিন্তু ঘটনা বলে আমি টাইম নষ্ট করতে চাই না। ফিতনার যুগে আকীদা ঈমান মজবুতের জন্য ওয়াজ করা ফরজ হয়ে দাঁড়িয়েছে। এই কথা কোনা কেন ঠিক কিনা? আপনারা মনে করেন সুর দিয়ে ওয়াজ করে আমাদের চেয়ে বেশি কাহিনী জানেন, কোশ্চিনকালেও না। হেরেজিকা বসান আমার সাথে, কয়টা সাহাবীর ঘটনা জানে, কয়টা ওলির কেরামত জানে, এর চেয়ে বেশি জানি। কিন্তু যুগের চাহিদায় আমরা আকীদার কথা বলতে হচ্ছে, কারণ অধিকাংশ বক্তা আকীদার কথা ছেড়ে দিছে জীবনে নিরাপত্তার ভয়ে। আর আমি অধম নবীর কদমে জীবনকে ওয়াকফ করে দিয়েছি। উনি যতদিন নবী চাবে ততদিন খেদমত চলবে। আমার বাজেট যখন শেষ, নবী যখন ডাকবে চলে যাব। কথা কোন ঠিক কি রে? কিসের হায়াত, কিসের এত চিন্তা? হায়াত থাকলে কি হবে যদি গোলামি না হয় আমার দ্বারা? এই হায়াতের তো কোনো মূল্য নাই। কথা কোন কারণ ঠিক কি রে? এই মাসটা হচ্ছে রজব মাস। বাবা একটু আওয়াজ টাওয়াজ দিয়েন, সহযোগিতা করেন, দেখতেছেন তো ঠান্ডা লেগে রয়েছে। এই মাসের নাম হচ্ছে রজব। কথা বলেন, এই মাসের নাম কি? এই রজবের ভিতরে এক তো খাজা করিবে নওয়াজের উরুস, পাশাপাশি নবীর মেরাজের মাস। নবীর মেরাজ হচ্ছে নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা। কথা বলেন ঠিক কিনা? এই সর্বশ্রেষ্ঠ মেরাজকে হালকা করার জন্য একদল ইহুদি নাসারা আমার মতো লেবাসদারি, লেবাসে দেখতে ফিটফাট, হাজার হাজার লাখ লাখ আলেমদেরকে টাকা দিয়ে আজকে লাগাই দিস। কি নবীর মেরাজ, এটা ঠিকই আছে, তবে স্বপ্নে। বলেন আমার নবীর মেরাজ কি স্বপ্নে না সশরীরে? কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, রাগ করবেন না, ওয়াজে সবাই বলে নবীর মেরাজ সশরীরে। এটা কিন্তু ভুল কথা। সঠিক কি? নবীর মেরাজ সশরীরে, আবার রুহানি। রুহানি হয়েছে 33 বার, সশরীরে হয়েছে একবার। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। না আপনি একটা বললে তার 33টা বাদ যায়, ওটাও বলতে হবে। কেউ রাগ করতেছেন নাকি? আমি কিতাবে যা আছে তা বলবো, শুনতেছি কি এটা আমি বলি না। আমার পাশের বক্তা অনেক জায়গায় গেলে ওয়াজ করে, এদের শোনা ওয়াজ আমি তো করলে হবে না। আমি লেখক গবেষক মানুষ, কিতাবে যা আছে আমি তা বলতে হবে। আল্লামা ইমাম কিরমানি বুখারীর ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন, তিনি বলে নবীর মেরাজ হয়েছে 37 বার, একবার সশরীরে, 36 বার স্বপ্নে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবগুলোই মানতে হবে, স্বীকার করতে হবে। আর 34 বারের কথা যিনি বলছেন তিনি হচ্ছেন গাউসু পাক রুহানি আওলাদ ইমাম মহিউদ্দিন ইবনুল আরাবি। আল্লামা ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানের ভিতরে লেখেন, কওয়ালা শাইখুল আকবার। ইমাম ইবনুল আরাবির টাইটেল, ওনারে ডাইরেক্ট ইবনুল আরাবি বলে না, শাইখুল আকবার বলা হয়, সুফিয়ায়ে কেরামদের ভাষা। কওয়ালা শাইখুল আকবার কুদ্দিসা কাদ্দাসাল্লাহু সিররাহু, হযরত ইমাম মহিউদ্দিন ইবনুল আরাবি বলেন, ইন্না মেরাজাহু, নবীর মেরাজ আলাইহিস সালাম, নবীর মেরাজ হয়েছে 40 ওয়া সালাসুনা মাররাতান, নবীর মেরাজ হয়েছে 34 বার। এরপরে মাররাতুন বি জাসাদিহি ওয়াহিদাতুন বি জাসাদিহি, একবার হয়েছে সশরীরে, ওয়াল বাকি বি রূহিহি, আর বাকিগুলো রুহানি ভাবে হয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াহাবিরা যদি বলে নবীর মেরাজ স্বপ্নে হয়েছে,
আপনি বলবেন স্বপ্নে হয়েছে 33 বার, তোমার সাথে আমি একমত, তবে সশরীরে হয়েছে একবার, তোমার সাথে এক কানে আমি দ্বিমত। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ রাগ করতেছেন নাকি আপনারা? তাফসীরে রুহুল বায়ান 5 নম্বর খণ্ড 103 পৃষ্ঠা থেকে বললাম, দারুল ফিকির ইলমিয়া থেকে ছাপা। এ একই কথা ইমাম খতিব সরবিনী কৌমি জামাত আহলে হাদিস সবাই যারে মানে, ইমাম খতিব সরবিনী 977 হিজরিতে ইন্তেকাল। ইমাম সরবিনী বলেন, কলা বাদুল ওলামাই, কয় আকীদার অনেক ইমামরা আলেমরা বলেছে, কানাত ইসরা তুহু, নবীর ইসরা বা মেরাজ হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর মেরাজ হয়েছে আরবাআন ওয়া সালাসিনা মাররাতান, 34 বার, ওয়াহিদাতুন বি জাসাদিহি, একবার শরীরে, ওয়াল বাকি সবগুলো হয়েছে বিরুহিহি, আর বাকিগুলো রুহানি ভাবে হয়েছে। আর রুয়া রাআন, আর আমার নবী আল্লাহকে সশরীরে চর্মচোখ দ্বারা আল্লাহকে দেখেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাফসীরে সিরাজুম মুনীর 2 নম্বর খণ্ড 317 পৃষ্ঠা। তাহলে বলেন আমার নবীর মেরাজ অনেকবার হয়েছে, বলেন আমার নবীর মেরাজ অনেকবার হয়েছে, একবার সশরীরে আর বাকিগুলো রুহানি। বলেন একবার সশরীরে, বাকিগুলো, কারণ তখন দেহটা জমিনে ছিল, রুহানি ভাবে আমার নবী আল্লাহর সাক্ষাৎ, আসমান জমিন আরশে কুরসি ভ্রমণ রুহানি ভাবে হয়েছিল, জিসিমটা পড়েছিল দুনিয়ায়। আর মেরাজের রাতে, যেটাকে আমরা মেরাজ শরীফ বলি, সেই রাতে নবীর জিসিম রূহ দুটোটা একসাথে আল্লাহর দিদারে, মাওলার দিদারে গিয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে আকীদা ক্লিয়ার, কথা বলেন আকীদা পয়েন্ট নাম্বার 1। এই কথা কইস্তারে ভাই, হ্যাঁ এক কাপ চা দেস না, গলাটা একটু ধার দেখ, আর একটু জোরে জোরে যেন কথা কইতে পারে। যুবক দরকার আছে, থাকো। নাম্বার 2, এই ওয়াহাবিরা মেরাজ অস্বীকার করার জন্য মানুষের কি বলে, রজবে 27 তারিখ মেরাজ হয়েছে, এটা সুপ্রসিদ্ধ নয়, এটা শক্তিশালী মত নয়। এখন আমার এলাকার 2 পর্যন্ত পড়ছে এক মুরব্বী, সে হুজুর আচ্ছা মেরাজের তারিখ নিয়ে নাইলে গন্ডগোল আছে, তো মেরাজ যে হইছে এতে কোনো গন্ডগোল আছে না? তাহলে রজব মাসে মেরাজের ওয়াজ করলে কি কোনো গুনাহ হবে না? তাহলে চুপ করে থাকে, একটু জোরে কন্যা মারহাবা। 2 পর্যন্ত পড়ছে মুরব্বী, এক উত্তর দিছে, ঠান্ডা হয়ে গেছে গা। আচ্ছা মনে করেন নবীর মেরাজ রজবে হয় নাই, শাবান মাসে হইছে, এখন রজব মাসে মেরাজের ওয়াজ করলে কি কোনো গুনাহ হবে? কোনো বিধি নিষেধ আছে বাজার? বাটপারি জায়গা পায় না। উদ্দেশ্য কি জানেন? মেরাজের তারিখের গন্ডগোলের ফেসে ফালায়া মেরাজের চর্চা যেন বন্ধ হয়ে যায়। তাদের এই ফাঁদে পা দেওয়া যাবে। এদের একজন ঐতিহাসিক আছে, তাকে তারা বলে সবচেয়ে বড় মুফাসসির, তার নাম হচ্ছে ইমাম ইবনে কাসির। তাদের এই তাফসির ইবনে কাসির এক খণ্ড আমার কাছেও আছে, যে এটা 2য় খণ্ড, এটা 7 খণ্ড ছাপা আমারটা। তাফসিরে কোরআনুল আজিম ইমাম ইবনে কাসিরের লেখা। সে ইমাম ইবনে কাসির মেরাজ কত তারিখ হয়েছে তিনি লেখে, আন্নাল ইসরা, নিশ্চয়ই আমার নবীর মেরাজ, কানা লাইলাতাস সাবিঈল ওয়াল 20 মিন রাজাবিন, নবীর মেরাজ হয়েছে 27শে রজব। একটু জোরে কন্যা মারহাবা। এরপরে উনি নিজে আর কোনো মন্তব্য করে নাই, লেখছে কি শেষে জানেন, ওয়াল্লাহু আলাম, আল্লাহ সবচেয়ে ভালো জানে, এ নিয়ে আমি বিতর্কে যাইতে চাই না, 27 তারিখের বিরুদ্ধে আমি কিছু কইতে চাই না, এটা আল্লাহ সর্বোত্তক জানে। আমার গবেষণায়, আমি ইবনে কাসিরের গবেষণায় 27 তারিখ পাইছি, 27 তারিখ বলতেছি। জোরে কন্যা মারহাবা। হে আমার কওমি ভাইয়েরা, জামাতের ভাইয়েরা, আহলে হাদিস ভাইয়েরা, আপনাদের বড় হুজুর 27 তারিখ রজবের লিখতেছে, নিজেদের হুজুরের কিতাবটা পড়েন, আল বিদায়া ওয়ান নেহা 4 নম্বর খণ্ড 270 পৃষ্ঠা, তুর্কি নুসকা। এবার দেখেন
আরো অনেক কিতাবে তো আছে। মেরাজের তারিখ নিয়ে তো বহু, প্রায় 29টা হাওলা আমার নোটবুকে আছে। আর আমার বই ফিতনা ফাসাদের মোকাবেলায় আমাদের সঠিক আকিদার বই, এখানে আমি 26টা রেফারেন্স ঐতিহাসিকদের তুলে ধরেছি। নবীর মেরাজ হয়েছে 27শে রজব, জোরে কন্যা মারহাবা। এর থেকে একটা বললাম আর দুইটা বলে, কারণ সব পয়েন্টে তো বিস্তারিত আমি যেতে পারবো না, তাহলে আমার ওয়াজের টাইম নষ্ট হয়ে যাবে। আমি একটু আস্তে আস্তে সবগুলো পয়েন্ট একটু একটু করে বলবো। একটু মহাব্বতে বলি আল্লাহুম্মা মুহাম্মাদ। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, হে কোথায় আলী, তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার প্রাণে যায় গো চলি। আল্লাহ, হে বাম দিকে, গভীর মনোযোগ। আমি এমন কিতাবের রেফারেন্স দিব যার কিতাব কওমীয়, জামাত, আহলে হাদিস, সুন্নি, শিয়া যত দল আছে তারা সবাই ওনার নামের আগে ইমাম ইমাম ইমাম, সবাই ইমাম বলে উল্লেখ করে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম হাদিসের দরজ দেন, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। 1052 হিজরিতে ইন্তেকাল, হজ করতে গেছে। হজ ওমরা শেষ করে আসছে নবীর রওজায়। নবীর রওজা মোবারকে জিয়ারত শেষ করে ক্লান্ত হয়ে গেছে শরীরটা, একটু মসজিদ নববীর একটা পিলারে হেলান দিস। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী দেখতেছে আল্লাহর হাবিব তার রওজা মোবারক থেকে বের হয়ে তার দিকে আসতেছে, একটু জোরে কন্যা। আমার নবী বলছে, আব্দুল হক তুমি কেন মদিনায় পড়ে আছ? তুমি হিন্দুস্তানে যাও, তুমি কিছু কিতাব, হাদিসের কিতাব বহন করে নিয়ে যাও। এই হিন্দুস্তানে, ভারতীয় উপমহাদেশে, ভারতে আমি নবীর হাদিসের দরজ দেওয়ার কেউ নাই, তুমি যাও, আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম। সর্বপ্রথম তিনি মেশকাত শরীফ নিয়ে আসে, দরজ চালু করে মেশকাতের দরজের পাশাপাশি কিতাবও লিখে ফেলেছে আরবিতে। লুমআতুত তানকি, ফার্সি ভাষায় এটা অনুবাদ হয়েছে আশআতুল লুমাত। একটু জোরে কন্যা মারহাবা। এই শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী 12 মাসের আমলের উপর একটা কিতাব লিখেছেন, মা সাবাতা বিসুন্নাহ। সেই কিতাবে রজব মাসে তিনি উল্লেখ করেন কি মশহুর প্রসিদ্ধ অভিমত হচ্ছে আমার নবীর মেরাজ হয়েছে 27শে রজব। জোরে কন্যা মারহাবা। 231 পৃষ্ঠা। এবার আসেন ইমাম বদরউদ্দিন আইনি, যিনি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন 29 খণ্ডে, উমদাতুল কারি। সেই কিতাবের ভিতরে লেখে, ও হাকা ইবনু আব্দুল বাররি, ইমাম ইবনে আব্দুল বার উল্লেখ করেছে, আন্নাহু কানা, আমার নবীর মেরাজ হয়েছে ফি রজবা, রজব মায়ের, ওই যে রজবের মত 27 তারিখ। ওয়া জাজামা বিহি আন-নওয়াবিয়্যু, ওয়া জাজামা, আর এই মতকে শক্তিশালী দৃঢ় মত পোষণ করেছে ইমাম নববী। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। উমদাতুল কারি 17 নম্বর খণ্ড 20 নম্বর পৃষ্ঠা, মেরাজের চ্যাপ্টার। এবার আসেন আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মেশকাতের সরা লিখেছে আরবিতে, লুমআতুত তানকি 9 নম্বর খণ্ড 376 পৃষ্ঠা, 5861 নম্বর হাদিসের ব্যাখ্যায় শেখ আব্দুল হক দেহলভী বলে,
ওয়াল মাশহুরু ফি সাবিআতি ওয়াল 20 মিন রাজাবিন। মশহুর প্রসিদ্ধ মত হলো নবীর মেরাজ হয়েছে 27 রজব। ওয়া আলাইহি আমালু আহলিল মদিনাতি। আমি মদিনায় থাকা অবস্থায় দেখেছি মদিনাবাসী এই তারিখের উপরে আমল করত। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই বাটপাররা কয় মেরাজে কোনো আমল নাই, মেরাজে কোনো রোজা নাই, মেরাজে কোনো বাবা নামাজ নাই। কথা কোন আছে না নাই? রাগ করতেছেন নাকি আপনারা? আল্লামা ইসমাইল হাক্কি কিতাব লিখেছেন তাফসিরে রুহুল বায়ান। তিনিও একই কথা লিখতেছে, ওয়াহিয়া লাইলাতুস সাবঈন ওয়া 20 মিন রাজব। 27 রজব নবীর মেরাজ হয়েছিল। লাইলাতুল ইসনাইন, সেটা ছিল সোমবার। ওয়া আলাইহি আমালুন নাসি, আর এটার উপরে মুসলমানদের আমল। তাফসির রুহুল বায়ান 5 নম্বর খণ্ড 103 পৃষ্ঠা। আরও ইমাম সাকাবি রহমাতুল্লাহ আলাই আজুবাতুল মারদিয়া সেই কিতাবে অনেকগুলো তারিখ উল্লেখ করছে যারা মত দিয়েছে। প্রথম তারিখ হচ্ছে লাইলাতুস সাবিআতি ওয়াল 20 মিন রজব, 27 রজব প্রথম তারিখ। এরপরে তিনি কোন রায়টা শক্তিশালী, কোন রায়টা আমরা আকীদা রাখবো, তিনি রায় দিচ্ছে। তারপরে বলছে ওয়াল আউয়ালু হুয়াল মাশহুরু, প্রথম রায়টাই মুসলমানদের কাছে প্রসিদ্ধ। একটু জোরে কন্যা মারহাবা। আজুবাতুল মারদিয়া 2 নম্বর খণ্ড 445 পৃষ্ঠা 112 নম্বর হাদিসের ব্যাখ্যা। এবার দেখেন এদের বড় হুজুর কওমীদের, আহলে হাদিস জামাত গেল, এবার কওমী ভাইদের কথা বলছে। মাওলানা আব্দুল হাই লখনবী ইনি একটি কিতাব লিখেছেন। কিতাবের নাম হচ্ছে কি আসারুল মারফুয়া ফি আখবারিল মাউদুয়া। 77 পৃষ্ঠায় রজব মাসের আলোচনায় লিখতেছে, তিনি কি বলতেছে, ফি রাজাবিন ফি লাইলাতিস সাবিই ওয়াল 20। নবীর মেরাজ হয়েছে 27 রজব। ওয়া কাওয়াহু বাদাহুম, অনেক ইমামরা বলেছে এটাই শক্তিশালী মত। একটু আসলে উদ্দেশ্য হলো কি, এত পড়াশোনা নাই, নিজেদের হুজুরদের কিতাবে ভালো করে পড়ে নাই। এবার দেখেন এরপরে 27 তারিখ উল্লেখ করে কি বলতেছে, ওয়া আলা হাদা ফায়ুস্তাহাব্বু, আর এই অনুসারে আর এর ভিত্তিতে মুস্তাহাব হচ্ছে ইহওয়াউ লাইলাতুস সাবিই ওয়াল 20 মিন রাজাবিন। আর ঐতিহাসিকভাবে কোরআন হাদিস থেকে প্রমাণিত হয় এই ভিত্তিতে 27 রজব রাতে জেগে থেকে ইবাদত করা মুস্তাহাব, মুস্তাহাব, মুস্তাহাব। একটু জোরে কন্যা মারহাবা। আব্দুল হাই লখনবী মেরাজের রাতে ইবাদত করা কি, ওয়া আলা হাযা ফায়ুস্তাহাব্বু ইহওয়াউ লাইলাতুস সাবিই ওয়াল 20 মিন রাজাবিন। রজবের 27 তারিখ রাত জেগে কিছু ইবাদত করা মুস্তাহাব, সোয়াবের কাজ, সোয়াবের কাজ। একটু জোরে কন্যা মারহাবা। আমার কওমী ভাইদেরকে বলবো, আল্লাহর দোহাই, মুসলমানদের মধ্যে এমনি ইহুদি নাসারারা আজকে বিতর্ক শেষ নাই। ইহুদি নাসারা টাকা খরচ করে বিতর্ক একের পর এক সৃষ্টি করছে। নবীর মেরাজে আপনি নাক ডেকে ঘুমান, আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের কোনো অ্যালার্জি খাজ্জানি নাই। কিন্তু আমরা মেরাজের রাতে কিছু ইবাদত বন্দিগি করলে আপনাদের কেন অ্যালার্জি খাজ্জানি হয়? ইবাদত তো আমি করি, আপনার কেন এত জ্বালা? কথা কন না কেন? ঠিক কিনা? কেউ বাজান রাগ করতেছেন নাকি? এবার আসেন আমার নবীর মেরাজ, বলেন আমার নবীর মেরাজ। মেরাজ গাউসুস সাকালায় মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলেন, আমার নবীর মেরাজ সত্য। কেউ যদি নবীর ইসরা মেরাজকে অস্বীকার করে তার ঈমান থাকবে না। গুনিয়াতুত তালিবিনের ভিতরে লিখেছেন। আজকে পৃথিবীতে গাউসু বাকের চেয়ে বড় ওলি কেউ পৃথিবীতে খুঁজলে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? ওরে বাবারে, গাউসু বাকের উপরে ফতুয়া দেয়। এবার আসেন নবীর মেরাজ কোন জায়গা থেকে হয়েছে? আমাদের সমাজে দুইটা ওয়াজ হয়। একটা ওয়াজ হলো নবীর মেরাজ হয়েছে উম্মে হানির ঘর থেকে। একটা আলোচনায় আসে নবীর মেরাজ হয়েছে মসজিদে হারাম কাবা শরীফ থেকে।
বলেন মত মত কয়টা? বলেন না মত কয়টা? কিন্তু আসলে গবেষণা করলে রিসার্চ করে দেখা যায় নবীর মেরাজ উম্মে হানির ঘর থেকে হয় নাই। দলিল কোরআন। কোরআনে আল্লাহ বলতেছে কি? কোরআনে আল্লাহ কি বলতেছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। কোরআনে আল্লাহ বলতেছে নবীর মেরাজ হয়েছে মসজিদে হারাম থেকে। বলেন এটা কে বলতেছে? আল্লাহ। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ ডাইরেক্ট শব্দ উল্লেখ করেছে স্থানের, মসজিদে হারাম। তো আপনি ইনায়া বিনায় আরেক জায়গায় নাম দেওয়ার দরকারটা কি? আল্লাহ বলতেছে মসজিদে হারাম। আজকে এক শ্রেণীর আমরা অনেকে উম্মে হানির ঘরের কথা বলার কারণে নাস্তিকরা সুযোগ নেয়। ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন আসাদ নূর, এরপরে আসিফ মহিউদ্দিন। আপনারা তো জানেন আমি তো একজন গবেষক, নাস্তিক নিয়ে আমার বই আসতেছে সামনে নাস্তিকের উপরে। তারা বলে যে আমার নবী নাকি একটা পরকিয়া করেছিল, একটু জোরে করে নাউজুবিল্লাহ। আর সে পরকিয়াটা হচ্ছে উম্মে হানির সাথে, একটু জোরে করে নাউজুবিল্লাহ। আমরা ওয়াজও সাবধানে করতে হবে, আর নাস্তিকদের জবাবও আমাদের অন্তরে, নাস্তিকদের জবাবও হৃদয়ে লালন করতে হবে। না হলে নাস্তিকরা আপনার ইমান খাইয়া ফেলবে যে কোনো মুহূর্তে। কথা কন না কেন, ঠিক কিনা? আমি আমার বইয়ের ভিতরে উল্লেখ করেছি, ইমাম ইবনে হাজার আসকালানী উল্লেখ করেছে, ইমাম ইবনে কাসির উল্লেখ করেছে নবীর মেরাজ হয়েছে মসজিদে হারাম থেকে। আর তাবরানির হাদিসে এসেছে নবীর মেরাজ উম্মে হানির ঘর থেকে হয়েছে। ওই হাদিস মানা যাবে না। কেন? কই হাদিসের ভিতরে আছে উম্মে হানি বলতেছে নবী আমাদের সাথে এশারের নামাজ পড়ে ঘুমাইছে, এরপরে ফজরের আগে চলে আসছে। তো মেরাজে যাওয়ার আগে তো এশার নামাজ ফরজই হয় নাই, মেরাজের পরে ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। বুঝবেন? এবার আসেন হযরত আনাস, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার ১৬২। সেখানে নবীর সাহাবী হযরত আনাস বলে, মেরাজের হাদিস বর্ণনা করছে হযরত আনাস, উসরিয়া বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মেরাজ হয়েছে কোথায় থেকে? মিনা মসজিদিল কাবাতি, কাবা ঘরের মসজিদে কাবা থেকে, মানে বাইতুল্লাহ শরীফ থেকে। একটু জোরে কর না মারহাবা। ওয়া হুয়া নাইমুন, নবী সাহাবী আনাস বলে ওয়া হুয়া নাইমুন ফিল মসজিদিল হারামি, আর আমার নবী মসজিদে হারামে তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, এখান থেকে নবীকে নেওয়া হয়েছে। একটু জোরে কর না মারহাবা। ওয়াজ সমাজে অনেক শুনবেন, কিন্তু গবেষণা করে দেখতে হবে কোনটা সঠিক। এবার আসেন, সময় খুব কম, সেদিকে যাচ্ছি না। আমার নবীর মেরাজের জন্য আমার আল্লাহ বোরাক পাঠালেন। কথা বলেন, নবীর মেরাজের জন্য কি পাঠালেন? বোরাক। বোরাকে যখন আমার নবী উঠতে যাবেন, বোরাকের আকৃতি কেমন এটা হুজুররা বলবে। এগুলো অনেক লম্বা হাদিস, দেখতে সাদা লম্বা, গাদার চেয়ে বড়, খচ্চর থেকে ছোট, এক দৃষ্টি নজর যেখানে পড়তো পাটা সেখানে রাখতো। তিরমিজি হাদিস নাম্বার 3131, মুসলিম শরীফ 162। এবার আসেন, নবী যখন বোরাকে উঠলেন, বোরাকটা নাড়াচাড়া করতে লাগছে। সে মনে করছে আমার উপরে কত লোক উঠছে, উনি আর কে? বোরাক বুঝতে পারে নাই অন্যান্য ব্যক্তির সাথে, অন্যান্য নবীদের সাথে আমার নবীর তুলনা চলবে না। জিব্রাইল সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বললেন, এ বোরাক, ফামা রকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু। এই তুই নাড়াচাড়া করতেছস, তুই জানাস উনি কে? তোর উপরে আল্লাহর যত মাখলুক নবী রাসূল আরোহণ করেছে, আকরামু আলাল্লাহি মিনহু, ওনার চেয়ে আল্লাহর কাছে আকরামু, সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে আর কেউ নাই। তিনি হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের আকরামু, সর্বোচ্চ সম্মানের অধিকারী ব্যক্তি। অতএব সাবধান, সাবধান, সাবধান। হযরত আনাস বলে, কলা, আমার নবী বলেন, ফারফাদা আরাকান, সঙ্গে সঙ্গে বোরাকের শরীর ঘেমে গেল আতঙ্কে ভয়ে। বাপ রে বাপ,
আমার উপরে এত সম্মানিত ব্যক্তি উঠবে, আমি কি ঠিক মতো তাজিম করতে পারবো? আমি কি আদব রক্ষা করতে পারবো? ভয়ে ভীতিতে বোরাকের ঘাম বের হয়ে গেল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তিরমিজি হাদিস নাম্বার 3131। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আকরামু শব্দ থেকে আমার নবীর মর্যাদা কুল মাখলুকাতে সবার উপরে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বোরাকে উঠলেন, উঠার পর কিছুক্ষণ চললেন, চলার পরে ফাকালা জিব্রাইল বললেন ইনজিল ফাসল্লি। ও আল্লাহর হাবিব, একটু কষ্ট করে বোরাক থেকে নামেন, এখানে একটু নামাজ পড়েন। নামাজ পড়লেন 2 রাকাত। আর ওয়াহাবিরা কয় মেরাজের রাতে কোনো নামাজ নাই। দেখেন কত জায়গায় নবী নামাজ পড়ছে দেখেন। জিব্রাইল বলছেন আপনি এখানে একটু নামেন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবী নামাজ পড়লেন। ফাকালা জিব্রাইল বললেন আতাদরি আইনা সল্লাইতা, আপনি কি জানেন কোথায় নামাজ পড়ছেন? জিব্রাইল নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দেয়, সল্লাইতা বিতৈয়বাতা, আপনি মদিনা তৈয়বায় নামাজ পড়েছেন। আগে তৈয়বা ছিল না, আপনার কদম লাগতে দেরি, মদিনা পবিত্র হতে দেরি নাই। ওয়াজ বুঝবেন? নবীর কদমের বরকত আছে না নাই? নবীর কদম যেই জায়গায় লাগছে ওই জায়গা দামি হয়ে গেছে। কথা কোন ঠিক কি না? আপনি মদিনা সল্লাইতা বিতৈয়বাতা, কাবে মদিনা তৈয়বায় নামাজ পড়েছেন। ওয়া ইলাইহাল মুহাজারু, উচিরেই এই শহরেই আপনি হিজরত করবেন, আর মক্কায় থাকবেন না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আগেই জানে নবীর মেরাজ হিজরত হবে। আর আমাদের কিছুদিন আগে 15 দিন আগে এক ওয়াহাবি বলতেছে হিজরত সম্পর্কে, বলতেছে আমার নবী নাকি ফালায়ন করেছে। ফালায়ন করে চোর, ফালায়ন করে ঘুষখোর, ডাকাত, বাটপার, খুনি। কথা কন। নবীর শানে যে পালায়ন শব্দ ব্যবহার করছে, ঈমান আছে? কথা কন, ঈমান আছে? এবার আসলে বলে একটু কষ্ট করে আবার বোরাকে উঠলো, একটু সফর হলো। জিব্রাইল বলে একটু কষ্ট করে আবার নামেন। নবী নামলেন। ফাসল্লি, এখানে একটু নামাজ পড়েন। নবী 2 রাকাত নামাজ পড়লেন। তারপরে বললেন ফাসল্লাই, তো নবী বলেন আমি নামাজ পড়লাম। ফাকালা জিব্রাইল বললেন আতাদরি আইনা সল্লাইতা, আপনি কোন জায়গায় নামাজ পড়ছেন জানেন? এটা হলো সল্লাইতা বিতুর সিনা, আপনি তুর পর্বতে নামাজ পড়েছেন। কয় তুর পর্বত হাইসু কাল্লামাল্লাহু আযজা ওয়া জাল্লা মূসা আলাইহিস সালাম, আল্লাহ এই তুর পর্বতে আল্লাহর সাথে মূসা নবী দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে। আবার বোরাকে উঠলেন। আমরা তো ওয়াজের ডাইরেক্ট বাইতুল মুকাদ্দাস জায়গা, বোরাক থেকে মাঝে যে কত ঘটনা আছে এটা আমাদের সমাজে অনেকে বলে না। এই কথা কোন আছে না নাই? আবার উঠলেন বোরাকে, আবার বলেন একটু কষ্ট করে নামেন। আবার নবী 3য় দফা নামলেন। আমার নবী ফাসল্লাইতু, নবী নামাজ আদায় করলেন। তারপরে জিব্রাইল বলে আতাদরি আইনা সল্লাইতা, আপনি কি জানেন কোথায় নামাজ পড়েছেন? জিব্রাইল বলে সল্লাইতা বাইতুল লাহমিন, বাইতুল লাহমিন, আপনি বাইতুল লাহমে নামাজ পড়েছেন। ওইটা কোন জায়গা? আবার জিব্রাইল বলে হাইসু উলিদা ঈসা আলাইহিস সালাম, এই জায়গা বিবি মারিয়ম ঈসা নবীকে জন্ম দিয়েছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কারণে এত জায়গাটা দামি হয়ে গেছে। আপনারা বলেন ঈসা নবীর জন্মের কারণে যদি জায়গাটা দামি হয়ে যায়, আমার নবীর জন্ম মিলাদ, এটা কি কম দামি না অনেক বেশি দামি? বলেন না কম দামি না বেশি দামি? এজন্য শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলে, কিতাবের নাম মা সাবাতাবে সুন্নাহ, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর যুগ থেকে, নবীর যুগ থেকে আমার যুগ পর্যন্ত মুসলমানরা মা আমিনার ঘরে জিয়ারত করত, ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই নজদিরা ভাঙ্গা টাঙ্গা অবস্থা খারাপ করে ফেলেছে। এখনো যারা বাইরে আছেন তাদেরকে বলবো একটু ভিতরে চলে আস, একটু মহাব্বতে পড়ি আল্লাহুম্মা
গভীর মনোযোগ, সময় কম, ঘড়ি দেখলাম, কথা বলতে হবে বেশ। এবার আসেন, নবীর বোরাক নিয়ে বাইতুল মুকাদ্দাসের পাশে বাধা হলো। সুম্মা দাখালতু বাইতাল মাকদিসি, আমি নাসাই শরীফ থেকে বলছি, 450 হাদিস নাম্বার। নবী বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। এবার আসি, ওয়াহাবিরা বলে, জামাত ইসলামের কিছু আলেমরা বলে, আহলে হাদিস ভাইয়েরা বলে, কিছু সংখ্যক নবীর পিছে নামাজ পড়ছে। একটু জোরে কোন না আউযুবিল্লাহ। আমরা কি নবীর কথা শুনবো না মৌলবীর কথা? বলেন, আমরা কি মৌলবীদের কথা শুনবো না নবীর কথা? আবার নবী কি বলে, ফা জুমিআ লিল আনবিয়াউ আলাইহিমুস সালাম, আমি নবীর জন্য, আমার পিছনে নামাজ পড়ার জন্য 1,24,000 নবী রাসূলদেরকে আল্লাহ একত্রিত করে দিলেন। মেরাজ মানে ঊর্ধ্বগমন, উপরের সফর। তো নবীর উল্টা মসজিদ আকসা থেকে ফ্লাইটের কি দরকার? চাইলে তো আল্লাহ মক্কা থেকেই ফ্লাইট দিতে পারেন। একটাই কারণ, আমার নবীর টাইটেল ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। এটা পরিপূর্ণতার জন্যই আল্লাহ তার বন্ধুকে আকসা মসজিদে নিয়েছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। না হলে ফ্লাইট ওই সিরিয়ার বাইতুল মুকাদ্দাস থেকে ফ্লাইট দেওয়া লাগে না, ফ্লাইট মক্কা থেকে দিতে পারত। কথা কন না কেন, ঠিক কি না? এবার আসেন, নবী গিয়ে দেখে 1,24,000 নবীরা সারিবদ্ধভাবে ইন্তেজার করতেছে। আমার নবী চিন্তা করলেন, আমার পিছনে দাঁড়ায় আছে ইব্রাহিম, আমার পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাম, ওনাদের সামনে ইমামতি করব, এটা কেমন কেমন লাগে না? আমার আল্লাহ জিব্রাইলকে বহু আগেই বলে দিয়েছে, জিব্রাইল, আমার বন্ধু কিন্তু সংকোচ বোধ করবে, তোমার একটা ডিউটি আছে। হযরত আনাস বলে, আমার নবী বলেন, ফাকাদ্দামানি জিব্রাইলু, আর এজন্যই জিব্রাইল পিছন থেকে আমার নবীকে হালকা ধাক্কা দিয়ে অগ্রসর করায় দিলেন। হাত্তা আমামতুহুম, আর আমার নবী সমস্ত নবীদের ইমামতি করলেন, আর টাইটেল লাভ করলেন ইমামুল আম্বিয়া। একটু জোরে কন্যা মারহাবা। হাদিস নাসাই শরীফ 450। আমি সিহাসিত্তার অন্যতম কিতাব নাসাই শরীফ থেকে বলছি। কোনো বাবার ক্ষমতা নাই হাদিসকে জাল প্রমাণ করবে। এবার আসেন, আমার নবী বলেন, মাঝখানে একটা হাদিস বাদ পড়েছে, সম্পূরক আকীদা ঠিকের জন্য বলছি। সমস্ত নবীরা আমার নবীর পিছনে নামাজ আদায় করেছে, বুঝেন? রুহের কোনো ইবাদত নাই। কথা বলেন, শুধু রুহের কোনো ইবাদত বলেন, আবার বলেন, শুধু রুহের কোনো ইবাদত যদি থাকতোই, তাহলে যত রু আলমে আর হয় আছে, এর আর জমিনে মায়ের গর্ভের মাধ্যমে আসতো না, ওখানে ইবাদত শুরু করে দিত। কথা কন না কেন, ঠিক কিনা? তাহলে 1,24,000 নবী তাদের মাজার কবর থেকে রু দেহ একসাথে নিয়েই নবীর পিছে নামাজ পড়েছে। বোঝা গেল সমস্ত নবীরা হায়াতুন নবী, জিন্দা নবী। কথা কন, ঠিক কিনা? সহিহ মুসলিম হাদিস নাম্বার 2375, হযরত আনাস বলে, মারারতু আলা মূসা, আমি যখন মেরাজে যাচ্ছি, মূসা নবীর পাশে, কবরের পাশ দিয়ে, মাজারের পাশ দিয়ে যাচ্ছি। ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, উনি ওনার কবরে, মাজারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে। হাদিস সহিহ মুসলিম হাদিস নাম্বার 2375। আর নাসাই শরীফে এভাবে এসেছে, ওয়া হুয়া কাইমুন, দাঁড়ানোর কথা আছে, ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, নাসাই হাদিস নাম্বার 163। আমি মূসাকে দেখলাম, উনি ওনার মাজারে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদতে রত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার আমরা বুখারী, মুসলিম, নাসাই থেকে জানলাম,
আবার সেই মূসা আলাইহিস সালাম আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য বাইতুল মুকাদ্দাসে চলে গেছেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। মেরাজের এক রাতে কয় জায়গায় দেখলেন? কথা কন না কে? কবরেও দেখলেন দাঁড়ায় নামাজ পড়ে, আবার বাইতুল মুকাদ্দাসেও গিয়ে দেখে দাঁড়ায় আছে নবীর পিছনে নামাজ পড়ার জন্য। আবার আমার নবী 6 নম্বর আকাশে গিয়ে দেখে যাকে কবরে দেখলেন, যাকে বাইতুল মুকাদ্দাসে দেখলেন, সে মূসা নবী আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য, আমার নবীকে মারহাবা বলার জন্য 6 নম্বর আকাশে দরজার পাশে দাঁড়ায় আছে। নবী ঢুকতে দেরি, মারহাবা বলতে দেরি হবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে মেরাজের এক রাতে আমার নবী মূসা নবীকে কয় জায়গায় দেখলেন? কথা কন কয় জায়গায়? মাজারে দেখলেন, বাইতুল মুকাদ্দাসে দেখলেন, 6 নম্বর আকাশে দেখলেন। কয় জায়গা হলো? তো মূসা নবী কি 3 জন না 1 জন? 3 জন না 1 জন? এখন ওয়াহাবিরে প্রশ্ন করবেন, ইন্তেকালের পরে যদি মূসা কালিমুল্লাহ একই রাতে একই সময় 3 জায়গায় থাকতে পারে, আমার নবীর ক্ষমতা কেন দুর্বল হবে? নবী কেন পারে না? এটা তুমি উত্তর দাও, চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আকীদা ঠিক করে যাবেন। মেরাজের ভিতরে 21টা আকীদা আছে। একটু জোরে কর না মারহাবা। 21টা আকীদা, শুধু মেরাজ শরীফ থেকে 21টা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধু মসজিদে আসছে, ক্লান্ত হয়ে গেছে, একটু মেহমানদারি করো। জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? মেহমানদারির জন্য কোন রিওয়ায়াত আসছে 2টা পণ্য, আর তাফসিরে ইবনে কাসির আসছে 3টা জিনিস আনলেন। একটা পানীয়, সেটা কি নাম উল্লেখ নাই, একটা মদ আর একটাতে দুধ। 3 পেয়ালায় 3টা জিনিস রাখা হলো। আমার নবী শরাব মদ গ্রহণ করলেন না, কারণ তখন মদ হারাম হয় নাই। কিন্তু হারাম না হলেও আমার নবী জানে অচিরেই মদকে হারাম করা হবে, আমি এই মদকে গ্রহণ করব না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ বলে। নবী গায়েব জানে কি জানে না? এ ওয়াহাবিরা দেখো, জিবরাইল একটার মাঝে শরবত দিলেন, একটার মাঝে শরাব দিলেন মদ, আরেক পেয়ালায় দুধ দিলেন। আমার নবী 2টা বাদ দিয়া গ্রহণ করলেন দুধ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী যে গায়েব জানে, জিবরাইল আবার নবীর গায়েবের প্রতিফলন বলছে। জিবরাইল বলে, আল্লাহ আপনাকে অনেক জ্ঞান দিয়েছে, আপনি যদি শরাবটা গ্রহণ করতেন, শরাব কি হতো জানেন? ওয়ালাউ শারিবতাল খামরা, আপনি যদি মদটা খাইতেন দুধ বাদ দিয়া, লা গাওয়াইতা ওয়া গাবিয়াত উম্মাতুকা, আপনার উম্মতের অধিকাংশ মানুষ মদে আসক্ত হয়ে যেত। আপনার মাধ্যমে আল্লাহ আপনার উম্মতকে হেফাজত করেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? জিবরাইল বলে, আপনাকে আল্লাহ এত জ্ঞান দান করেছে, আপনি যদি ভুলে মদটা নিতেন। আমার নবী বলে, আমি ভুল করব কেন? একটু জোরে কর না সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াত 2 নম্বর খণ্ড 362 পৃষ্ঠা। এবার আসে, নবীজি উঠলেন, ফ্লাইট শুরু হয়ে গেছে। এখন তো আমি জমিনের ওয়াজ করলাম, এখন আসমানে ঢুকতেছে। জমিনের শেষ, ভ্রমণ শেষ, এবার উড়াল দিস। উড়াল দিতে দেরি পিছন থেকে শয়তান ডাকতেছে, আহ আহ, মানে কাকুতি। মানুষ মুসিবতে পড়ে গেলে বিপদে ডাকে না, আমারে বাঁচাও, কেউ ডাক দেয়নি। শয়তানে করছে কি? পিছন থেকে নবীরে ডাকতেস। জিবরাইল নবীকে গুতা দিয়ে বলতেছে, পিছনে তাকাবেন না। ঠিক আছে, আরেকটু উপরে গেছে, ফ্লাইট আরো উপরে, আকাশের উপরে। তারপরে একজন বৃদ্ধা মহিলা, বুড়ি, চুলগুলো ফেকে গেছে, চুলগুলো সারা ঝুলে আছে। একজন বৃদ্ধা মহিলা নবীরে সালাম দিতেছে। জিবরাইল নবীকে গুতা দিয়া বলে, এই মহিলার জবাব দেন। জবাব দিস,
এই মহিলাকে পরে কমু, আগে সফর শেষ হইল। আরেকটু উপরে উঠলেন, আরেকটু উপরে উঠার পরে নবীকে সালাম দেওয়া হচ্ছে। এখনো প্রথম আকাশে যায় নাই, প্রথম আকাশের মাঝখানের ঘটনা বলছে এগুলো। ফাকালু, সালাম দিতে লাগলো, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, হে কুল মাখলুকাতের সৃষ্টি জগতের প্রথম, আপনাকে সালাম। হে নবীদের মাঝে শেষে আগমনকারী, আপনাকে সালাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাকাল লাহু জিবরাইলু, জিবরাইল আমার নবীকে বললেন, উরদুদিস সালাম, আপনি এই লোকগুলোর সালামের জবাব দেন। তারা কারা জানতে পারবেন, সালামের জবাব দেন। তারপরে ফারাদ্দাস সালামা, আমার নবী তাদের সালামের জবাব দিলেন। প্রথম আকাশে চলে গেলেন। আমার নবী বলেন, জিবরাইল বলো তো প্রথম আকাশে কি কি ঘটনা ঘটলো বলো তো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা সর্বপ্রথম হাউমাউ করে যে ডাক দিছে সে হলো ইবলিশ। সে আপনার সফরকে বিভ্রান্ত করার জন্য ডাক দিয়েছিল। আর 2 নম্বর যে মহিলা, বৃদ্ধা মহিলা আপনাকে সালাম দিয়েছে, সে আসলে মহিলাই না, তাহলে সে হলো দুনিয়া। আমার আল্লাহ দুনিয়াটার কত বয়স আর বাকি আছে, দুনিয়াটার আর কত সময় বাকি আছে, এটা বোঝানোর জন্য দুনিয়াটাকে একজন বৃদ্ধা মহিলার আকৃতিতে আপনার সামনে তুলে ধরেছেন, যেন আপনি বুঝেন দুনিয়ার আর তেমন সময় বাকি নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো মিসালি আকৃতি। তারপরে আমার যে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, এরা কারা? এরা হলো, একজন হচ্ছে ইব্রাহিম নবী, একজন হচ্ছে মূসা নবী, আর একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী, ঈসা নবী, মূসা নবী, ইব্রাহিম নবী, 4 জনই রাসূল, 4 জনের নবী। বলেন 4 জনের নবী, আবার 4 জন রাসূল। তাদের আকীদা আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, নবী হচ্ছে সৃষ্টি জগতের প্রথম। আর ওয়াহাবি কয় আল্লাহ সর্বপ্রথম বানাইছে কলম। 4 জন রাসূল, আমার নবী, ইব্রাহিম নবী, মূসা নবী, ঈসা নবীর আকীদা আল্লাহ সর্বপ্রথম বানাইছে নবীরে, ওয়াহাবি বলে কলম রে। আমরা কি নবী রাসূলদের চাইতে ইসলাম বেশি বুঝি? কেউ রাগ করতেছেন নাকি? এই হাদিসটা এসেছে ইমাম বাইহাকী দালাল 2 নম্বর খণ্ড 362 পৃষ্ঠা, ইমাম সুয়ুতির আল খাসায়েসুল কুবরা প্রথম খণ্ড 276 পৃষ্ঠা, 878 নম্বর হাদিস। তাফসীর ইবনে কাসির 5 নম্বর খণ্ড 9 নম্বর পৃষ্ঠা। একটু জোরে কন্যা মারহাবা। তাহলে প্রথম আকাশের ফ্লাইট শেষ, প্রথম আকাশের দরজা। এখন আমরা যাব প্রথম আকাশের দরজা। আমি আপনাদেরকে দলিল দেখাচ্ছি, আমার কথা বুঝতেছেন তো আপনারা? এই যে দেখেন, এই কিতাবটার নাম হচ্ছে আল খাসায়েসুল কুবরা, লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি। একটু জোরে কন্যা মারহাবা। এই কিতাবের প্রথম খণ্ড 252 পৃষ্ঠা। নবী জিব্রাইলের সাথে প্রথম আকাশে গেলেন। ব্যাটারি চেঞ্জ করবে একটু, মহাব্বতে বলি আল্লাহুম্মা। বাবা, মেরাজ নিয়ে আপনাদের মসজিদের হুজুর যে ওয়াজগুলো করে সবসময় শুনছেন, এগুলো আমি করতাম না। আমি যেই পয়েন্টগুলো আপনারা জানেন না, অজানা গভীর নিগুড় তথ্যের যে কথাগুলো, সেগুলো আমি শুধু তুলে ধরব। আসেননি না চলে যাবেন? একটু জোরে বলে ইনশাআল্লাহ। জিব্রাইল নবীকে নিয়ে প্রথম আকাশের দরজায় চলে গেছে। জিব্রাইল একটা ভুল করে ফেলছে, নবীকে আগে দাঁড়া করাই লইলে, কিন্তু জিব্রাইল আগে দাঁড়ায় গেছে দরজায়।
ইলা সামাই দুনিয়া, প্রথম আকাশের দরজায় গিয়ে বলে, ফেরেশতারা দরজা খুলো। ফেরেশতারা ফাকিলা ভিতর থেকে বলতে লাগলো, মানান্তা, আপনি কে? জিব্রাইল রে ফেরেশতারা চিনে না। জিব্রাইল কে? সমস্ত ফেরেশতাদের প্রধানমন্ত্রী। কথা কও, প্রধানমন্ত্রী মেরাজের রাতে চিনে না? না চিনার কারণ আছে না নাই? ওয়াহাবিদের 14 গোষ্ঠী কবরের তাইলে উত্তর দিতে পারবে না। 6 মাস লাগায় শুধু এই হাদিসটার তদন্ত করেছি, কি আছে জিব্রাইলের মেরাজের রাতে চিনল না কেন? এই জায়গাটার নাম কি যে? হারং। কথার কথা, হারঙে এই জায়গায় আমি জীবনে একবার আসছি, একটু চিনছি। দ্বিতীয়বার আসলে আর একটু পরিষ্কার হবে, চিনবো। তৃতীয়বার আসলে আরো চিনবো। কথা কন না কেন বাবা? যে জিব্রাইল শুধু আমার নবীর কাছে এসেছে 24,000 বার, আর সব নবীদের কাছে যদি একবার, মনে করেন একবার আসছে, তাও তো 1,24,000 বার। তাহলে জিব্রাইল কি অপরিচিত হওয়ার কথা? এত আকাশ দিয়ে আসলো, মেরাজের রাতে বলে কি, মানান্তা, আপনি কে? ফেরেশতারা চিন্তাছে না। কলা জিব্রাইল বলে, জিব্রাইলু, আচ্ছা আপনি জিব্রাইল। কিলা ভিতর থেকে বলতেছে, আপনি পরিচয়, আপনার একমাত্র পরিচয়ে গেট খোলা হবে না। আগে বলেন অমান মা কা, আপনার সাথে কে, তার পরিচয় দেন, তারপরে চিন্তা করব দরজা খোলা যায় কি যায় না। একটু জোরে করুন। জিব্রাইল বুঝালিস, আমার পরিচয় সিকিউরিটি গার্ড, রত ফেরেশতা দরজা খুলবে না। কলা জিব্রাইল বললেন, আমার সাথে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে দরজা খোলা হলো, জিব্রাইলের পরিচয় না। একটু জোরে করুন না। প্রশ্ন এখানে আসে দুইটা। প্রশ্ন আসে কয়টা? জিব্রাইলকে চিনল না কেন? 2 নাম্বার, জিব্রাইলের পরিচয় দরজা খোলা হলো না কেন? প্রশ্ন আসে কি আসে না? ওয়াবি করে গিয়ে জিগাইবেন কালুকা, উত্তর দিতে পারলে হের দলে যামুগা আমি। উত্তর দে, উত্তরটা আমি দিতাম নি বাজান। কেউ রাগ করতেছেন নাকি? দেখে, এই যে কিতাবটা দেখতে পাচ্ছেন, এই কিতাবটার নাম হচ্ছে আল মাওয়াহিবুল লাদুনিয়া। আজ থেকে 550 বছর আগের লেখা। জোরে কন্যা মারহাবা। ইমাম কাস্তালানি লিখেছে। এটাতে মেরাজের চ্যাপ্টারে ব্যাখ্যা লিখতেছে। ইমাম আব্দুল ওয়াহাব সারানি, কিতাবের নাম লাওয়াকিহুল আনওয়ার, সেই কিতাবে লেখে, আমার আল্লাহ আসমান জমিন বানাইলেন 6 দিন লাগায়া। কয়দিন? কেউ বাজান 6 দিন লাগে আল্লাহ আসমান জমিন বানাইতে? লাগলো কেন? ওয়াবি হুজুরে জিগাইবেন। আল্লাহ যখন 7টা আসমান বানায়, বানানোর পরে আল্লাহ 7টা আসমানে একটা করে 7টা দরজা বানাইলেন। বানানোর পরে আল্লাহ চিন্তা করতেছে, এই দরজা দিয়া ঈসা থেকে আদম সবাই আসবে, এই দরজা দিয়ে জিব্রাইল থেকে শুরু করে জুনিয়র সিনিয়র সব ফেরেশতা আসা যাওয়া করবে। এই দরজা দিয়ে যদি আমার বন্ধুও আমার দিদারে আসে, তাহলে আমার বন্ধুর আলাদা কি মর্যাদা রইল? আমার আল্লাহ ফেরেশতা নামক ইঞ্জিনিয়ার যারা, তাদেরকে বললেন, এই দরজা একটা করে 7 আসমানে 7টা আছে থাকুক, আর একটা করে রিজার্ভ পার্সোনাল দরজা বানাও। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এই দরজা কার জন্য? এই দরজা ব্যবহার হবে শুধু আমার হাবিবের জন্য। মেরাজের ওয়াজ তো কতই ওয়াজ আপনাদের সমাজে হয়, কথা কোন হয় কি হয় না? কেউ বাজান এগুলো দরকার আছে না? আমার আল্লাহ বললেন, ফেরেশতা 2 জন করে 14 জন নিয়োজিত থাকো। এমন একটা রাত আসবে, আমি আমার বন্ধুকে আমার দরবারে ডাকবো। আমার বন্ধু এই দরজায় দাঁড়ানো নিশ্চিত হওয়া ছাড়া জিব্রাইল আসুক, মিরকাইল আসুক, আর যেই আসুক, আজরাইল আসুক,
কারোর জন্য এই দরজা খোলা হবে না। এই কারণে মেরাজের রাতে জিব্রাইলের পরিচয়ে দরজা একটাও 7 আসমানের 7 দরজা খোলা হয় নাই, নবীর পরিচয়ে খোলা হয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াহাবিরা এদিকে গেছে কোনদিন কইরা গেলে যাইতেছে। আমার আল্লাহ প্রথম পরিকল্পনা করেছিলেন জিব্রাইল, মিরকাইল, ইসরাফিল বড় বড় ফেরেশতাদেরকে দিয়া নবীকে স্বাগতম জানাবে। আমার আল্লাহ চিন্তা করলো ফেরেশতারা তো আমার সর্বোত্তম মাখলুক নয়, সর্বোত্তম মাখলুক হচ্ছে নবী রাসূল। এই কারণে আমার আল্লাহ 7 আসমানে ফেরেশতা দিয়ে নবীকে স্বাগতম জানায় নাই, আমার আল্লাহ স্বাগতম জানাইছে সম্মানিত নবী রাসূল দিয়া। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রথম আকাশে গিয়ে দেখে আদম আলাইহিস সালাম। বলেন কি আলাইহিস সালাম? মাঝে মাঝে বাপ ও সন্তান সম্মানিত হলে মারহাবা স্বাগতম দিতে হয়। কথা কন কেউ কথা কন না কেন? ঠিক কিনা? মাঝে মাঝে বাপ ও ছেলে অনেক সময় সম্মানিত হলে চেয়ারটা দিতে হয়। কথা কন। আদম নবী বাপ হতে পারে বনি আদমের, কিন্তু আমার নবীর জন্য পার্সোনাল দরজায় দাঁড়ায় আছে। কখন আমার নবী আসবে ঢুকতে দেরি, নবীকে মারহাবা বলতে দেরি নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আসেন, অনেক কথা হয়েছে আদম নবীর সাথে, এগুলো সময় নাই বলতে পারছি না। দ্বিতীয় আকাশে চলে গেলেন। সব আকাশে একজন করে নবী। বলেন সব আকাশে কয়জন করে নবী? কিন্তু 2 নাম্বার আকাশে কয়জন নবী? 2 জন। ওয়াহাবির জিগাইবেন সব আকাশে নবীকে মারহাবা বলার জন্য নবী কয়জন? কিন্তু দ্বিতীয় আকাশে 2 জন। কে? উত্তর দাও। কেউ রাগ করতেছেন নাকি? আমরা গবেষণা করে বের করে ওয়াজ করতেছি।